গণতন্ত্র দিয়ে কি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? গণতন্ত্রের সকল ধারার সাথে ইসলাম একমত না, আবার সব ধারাকে ইসলাম এক বাক্যে অস্বীকার করে না। এখন বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা এটা আমাদের উপরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা জমিনে দিন কায়েম করো। যেমন এই যে দাড়ি রাখলে শাস্তি দেওয়া হয়, যদি দিন কায়েম হয়ে যায় তাহলে দাড়ি রাখলে কারো বাপের ক্ষমতা থাকবে শাস্তি দেওয়ার? না। আর দিন কায়েম যদি না হয় তাহলে ধীরে ধীরে সমাজটা এমন হয়ে যাবে যেখানে হয়তো নামাজ পড়তে গেলেও কোনো বাপের অনুমতি নেওয়া লাগতে পারে। এর জন্য দিন কায়েমের প্রয়োজনীয়তা আছে কিনা? আছে। এখন বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে দিন কায়েমের জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করা। প্রত্যেক মানুষকে একটা আলাদা দল করে এরপরে রাজনৈতিকভাবে কাজ করতে হবে এমন নয়। যিনি খতিব তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন, যিনি ব্যবসায়ী তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন, যিনি স্কুলের টিচার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন। প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে যদি মারা যায়, দিন কায়েম যদি না হয়, কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করিয়ে বলবে না যে বাংলাদেশে দিন কায়েম হয়ে যাওয়ার আগে মরলি কেন, দিন কায়েম করতে পারলি না কেন, এই প্রশ্ন আল্লাহ করবে না। কিন্তু চেষ্টাটাই যদি না করেন তাহলে আল্লাহ বলবে যে দিন কায়েমের চেষ্টাটুকু করলা না কেন। মসজিদে গ্রাম অঞ্চলে অনেক মসজিদ আছে যেখানে ফজরের সময় একজন ইমাম সাহেব ছাড়া কোনো মুসল্লি আসে না, এমন মসজিদ নাই? আবার ইমাম সাহেব যিনি তিনিই খাদেম, তিনিই মুয়াজ্জিন, তিনিই সব। এবার ইমাম সাহেব মুয়াজ্জিন যদি চিন্তা করে, মুয়াজ্জিন সাহেব যদি চিন্তা করে যে আমি একা একা আজান দিয়ে নামাজ পড়ি, মুসল্লি আসেই না, তো এত শীতের মধ্যে আর আজান দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলবে না মুয়াজ্জিন তুমি আজানের পরে মসজিদে মুসল্লি কেন আসলো না বা কম কেন আসলো, বরং সে যদি কোনোদিন আজান দেওয়া বন্ধ করে আল্লাহ ধরবে মুয়াজ্জিন তুমি আজান দিলা না কেন। দিন কায়েম করে ফেলাটা আমাদের দায়িত্ব না, তবে চেষ্টা করাটা আমাদের সবার দায়িত্ব। এখন গণতন্ত্র দিয়ে দিন কায়েম হবে কিনা এটা হচ্ছে জটিল বিষয়। এখন বিষয় হচ্ছে বাংলাদেশে এই 50-55 বছর এই দেশটা চলেই তো গণতন্ত্র দিয়ে। এখন আপনি যদি বলেন গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, ভোট হারাম, সব হারাম, হারাম করতে 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 যদি এই জায়গাগুলো থেকে সরে আসেন তাইলে তো মোটামুটি ধান্দাবাজ আর সাদাবাজরা খুশি। এমন হুজুরি তো আমাদের দরকার। আপনারা মসজিদ নিয়ে থাকেন না, আপনারা আবার নির্বাচন ভোট নিয়ে কেন কথা বলেন? আপনারা আবার এখানে আসেন কেন? বরঞ্চ পার্লামেন্টে 300 সদস্য, এখানে যদি অন্তত 200 সদস্য, পার্লামেন্টের 300 মেম্বারের মধ্যে যদি 200 মেম্বার এমন পাঠাতে পারেন, জামাতের আমিরের মতো, চরমনার পীর সাহেবের মতো বা মামুনুল হক সাহেবের মতো বা আরও যারা ভালো মানুষ আছে আমাদের দৃষ্টিতে, আমরা যাদের ভালো ভাবি, ভালো দেখি, ভালো মনে করি, এমন ভালো মানুষদেরকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, এমন 150 থেকে 200 মানুষ পার্লামেন্টে ঢুকতে পারলে ধীরে 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 তারা জঘন্য বিষয়গুলোকে কাটছাট করে সংবিধান সংশোধন করার ক্ষমতা রাখবে। ধরেন পার্লামেন্টে মত বাংলাদেশে আর কোনোদিন থাকবে না, এ বিষয়ে যদি 151 জন সংসদ সদস্য একবার হা বলতে পারে তাইলে আমার আর ওয়াজ করা দরকার নাই। কালকে থেকে দেখবেন ইয়াবা ব্যবসা খুঁজে পাওয়া যাবে না যদি পার্লামেন্টে একবার আইন পাস হয়, কারণ সব কিছু ওয়াজে হয় না। এখন আপনি যদি বলেন না সংসদ হারাম, নির্বাচন হারাম, ভোট হারাম, গণতন্ত্র হারাম, সব হারাম, তাহলে এই সমস্ত কথা যারা বলে সেই ভাইদের কাছে আমাদের এটা জানতে চাওয়া, তাহলে এই দেশে সরকার পরিবর্তনের পদ্ধতি কিংবা ইসলাম প্রতিষ্ঠার রূপরেখা কি হতে পারে? তখন দেখবেন আর কোনো কথা নাই। এজন্য গণতন্ত্রের দ্বারা ইসলাম কায়েম হবে না এ কথা ঠিক, তবে এই মুহূর্তে সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের কিছু ভালো মানুষকে সংসদে পাঠাতে হবে, যারা সেখানে গিয়ে ধীরে ধীরে এই সমাজ ব্যবস্থা এবং এই আইন কানুনগুলো পরিবর্তন করার সময় এবং সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ বিষয়গুলোকে আমাদের সহজভাবে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।